আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ঈদ উল ফিতর মুসলমান জাতির অন্যতম একটি আনন্দের উৎসব। তবে ঈদ উল ফিতর শুধু আনন্দের উৎসবই নয়, এটি একটি ইবাদত। ঈদের দিনটি ইবাদতের মাধ্যমে পালন করার জন্য কিছু অনুসরণীয় সুন্নত আমাদের জন্য রয়েছে। যেমন ঈদের দিন প্রথম কাজ হচ্ছে সকাল সকাল ঘুম থেকে ওঠা। খুব ভোরে ঘুম থেকে উঠে গোসল করে নেওয়া, মিসওয়াক করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করতেন তার মধ্যে অন্যতম ছিল মিসওয়াক করা। খুব ভোরে ঘুম থেকে উঠতেন, গোসল করতেন, মিসওয়াক করতেন। তারপর সুগন্ধি ব্যবহার করতেন। এরপরে ছিল সামর্থ্য অনুযায়ী সাধ্যমতো সাজসজ্জা করা, পোশাক পরিধান করা। সামর্থ্য অনুযায়ী নতুন পোশাক বা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা। এরপরে ঈদগাহে যাবার পূর্বে মিষ্টি জাতীয় কোনো খাবার খেয়ে ঈদগাহে যাওয়া, খেজুর অথবা মিষ্টি জাতীয় অন্য যে কোনো খাবার খেয়ে ঈদগাহে যাওয়া। এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া, অন্য রাস্তা দিয়ে ফিরে আসা। এরপরে পুরুষের জন্য ঈদগাহে নামাজ আদায় করার চেষ্টা করা, যদি কোনো শরঈ ওজর থাকে বা প্রয়োজনীয় কোনো কারণ ছাড়া ঈদগাহে নামাজ তরক না করা, অর্থাৎ ঈদগাহে নামাজ পড়ার চেষ্টা করা। এরপরে ঈদগাহে যাবার সময় আস্তে আস্তে তাকবীর পড়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা ঈদুল ফিতরের সময়, ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে পড়া। এবার আসেন ঈদের নামাজ নিয়ে, ঈদের নামাজের নিয়ম নিয়ে কিছু কথা। আমরা যেহেতু ঈদের নামাজ বছরে একবার আসে, ঈদ উল ফিতর এবং ঈদুল আজহা, বছরের দুটি ঈদে দুইবার আমরা নামাজের জন্য প্রস্তুতি নিই। এই জন্য ঈদের নামাজে আমাদের কিছু কনফিউশন থেকে যায়। ঈদের নামাজের সময় উপস্থিত সময়ে আমরা কিছু কনফিউজড হয়ে যাই, যেহেতু এখানে অতিরিক্ত কিছু তাকবীর থাকে। তো ঈদের নামাজের জন্য প্রথমে আমরা নিয়ত করে নিব। নিয়তটা আসলে নিয়তটা করা শর্ত, নিয়তটা মুখে বলার চেয়ে নিয়তটা অন্তরে নিয়তটা রাখা বা অন্তরের মধ্যে নিয়তটা পোষণ করাটা হচ্ছে শর্ত, নিয়ত করা শর্ত। তো যারা আমরা বাংলা নিয়ত করতে পারি না, বাংলা নিয়ত করতে পারি বাংলাতে করে নিব। আরবি যারা করতে পারি না, যারা আরবি পারি না তারা বাংলাটা করে নেব, আর যারা আরবিতে পারি আরবিটা পড়ে নেব ইনশাআল্লাহ। যেমন নওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাইনি, যেহেতু 2 রাকাত নামাজ এই জন্য রাকআতাইনি। তো নওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাইনি সালাতিল ঈদিল ফিতরি মাআ সিত্তি তাকবিরাতি, যেহেতু 6 তাকবীরের নামাজ এই জন্য আমরা বলবো মাআ সিত্তি তাকবিরাতি ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আবার বলছি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাইনি সালাতিল ঈদিল ফিতরি মাআ সিত্তি তাকবিরাতি ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যারা আমরা আরবি নিয়ত পারি না, বাংলাতে যারা বলবো, আমি এই ইমামের পিছনে অতিরিক্ত 6 তাকবীরের সাথে ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করেছি, আল্লাহু আকবার। এবার আসেন ঈদের নামাজের কিছু নিয়ম। ঈদের নামাজে প্রথমত আমরা যে কাজ করব, ইমাম সাহেবের সঙ্গে তাকবীরে তাহরিমা তথা আল্লাহু আকবার বলে উভয় হাত বেঁধে নিব। প্রথম রাকাতে নিয়ত করার পর প্রথম রাকাতে ইমাম সাহেবের সাথে তাকবীরে তাহরিমা তথা আল্লাহু আকবার বলে উভয় হাত 2 হাত বেঁধে নিব। তারপরে সানা পড়ব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এইগুলো আমাদের সেকেন্ড স্টেপ। তারপরে আসেন অতিরিক্ত আরও 3টা তাকবীর রয়ে গেল, আমরা অতিরিক্ত 3টা তাকবীর
ক্রমান্বয়ে অতিরিক্ত 3টা তাকবীর দিব। তবে এক তাকবীর থেকে আরেক তাকবীরে বিরতির সময় হচ্ছে 3 তাসবিহ পরিমাণ। এই 3 তাসবিহ পরিমাণ সময় আমরা বিরতি নিব এক তাকবীর থেকে আরেক তাকবীরে। প্রথম ও দ্বিতীয় তাকবীরে আমরা হাত বেঁধে নিব। তৃতীয় তাকবীর যখন আসবে তখন আমরা যখন প্রথম ও দ্বিতীয় তাকবীরে আমরা হাত বেঁধে নিব, তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ব। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার সাথে অন্যান্য সূরা মিলাবেন। এইভাবে আমাদের প্রথম রাকাত শেষ হয়ে গেল। দ্বিতীয় রাকাতে আবার প্রথমে বিসমিল্লাহ, ইমাম সাহেব বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে অন্যান্য সূরা পড়বেন, অন্যান্য সূরা পড়ে তারপরে অতিরিক্ত 3 তাকবীর দিবেন। প্রথম ও দ্বিতীয় রাকাতে আমরা হাত ছেড়ে দেব। প্রথম রাকাতের অতিরিক্ত যে তাকবীরগুলো ছিল ওই তাকবীরগুলিতে আমরা হাত বেঁধে নিব, আর দ্বিতীয় রাকাতের যে অতিরিক্ত যে তাকবীর তখন আমরা উভয় হাত ছেড়ে দিব। তারপরে তৃতীয় তাকবীরে হাত বেঁধে নিব। এরপরে আমরা স্বাভাবিক নিয়মে রুকুতে যাব, সিজদা দিব। এরপরে শেষ বৈঠকে তাশাহুদ পড়ব, দুরূদ শরীফ পড়ব, দোয়ায়ে মাসুরা পড়ব, সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ করব। সালাম ফিরানোর পর আবার আমরা তাকবীর পড়ব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এইভাবে আমাদের সলাতুল ঈদ তথা ঈদুল ফিতরের নামাজ সম্পন্ন করব। যারা আমরা ভুলে যাই, ঈদের নামাজের নিয়মটা যারা ভুলে যাই, আমরা এইটা পুনরায় আবার রিপিট করে করে দেখতে পারি ইনশাআল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।